এসআইআর নিয়ে সংঘাতে তৃণমূল, আর এর মধ্যে এসআইআরকেই কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন অনুব্রত মণ্ডল। তিনি বলছেন এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলুন, এসআইআর এর নাম তুলুন, এরপর এনআরসি আসছে। বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। এসআইআর এর নাম বাদ গেলে এনআরসিতে ডাকবে, এসআইআর এর নাম না তুললে মানুষের বিড়ম্বনা বাড়বে, বার্তা অনুব্রত মণ্ডলের। এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআরে যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে। অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে এসআইআর এর নাম তুলুন, এসআইআর এর নাম না তুললে বিড়ম্বনায় পড়বেন। এসআইআর কে কাজে লাগানোর কথা বলছেন অনুব্রত মণ্ডল। বলছেন এরপর এনআরসি আসছে, বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। এসআইআর এর নাম বাদ গেলে এনআরসিতে ডাকবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, অনুব্রত মণ্ডল একদিকে যখন তৃণমূল এসআইআর নিয়ে সংঘাতে, তখন তিনি আবার বলছেন যে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলুন, এরপর এনআরসি আসছে। হ্যাঁ, প্রথম লাইনটা মেনে নিচ্ছি। এসআইআর এ আপাতত ভোটার তালিকায় নাম তুলুন, এনআরসি হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেলের একটা গল্প। এনআরসি যখন হবে তখন যা হবে সেটা তখন দেখবেন। আপাতত উনি কোঅপারেট করুন। আপাতত উনি এসআইআর এর জন্য মানুষকে ভয় দেখানো যেটা তৃণমূল করছে সেটা যেন না হয়, চেষ্টা করুন। কাজল অনুপ্রবেশকারী কিনা, তার বাপ ঠাকুরদার নাম ছিল কিনা সেটা বার করে, দরকার হলে সম্ভব যদি হয় কাজলের নামটা যদি বাদ পড়ে তাহলে ওনার জন্য মঙ্গল। আমার বক্তব্য, উনি প্রথম পয়েন্ট যেটা বলেছেন আমরাও এগ্রিড যে সঠিকভাবে এসআইআর কে সহযোগিতা করুন। যারা মৃত, যারা চলে গেছে, যারা ডেড ভোটার, লেফট ভোটার, ডবল এন্ট্রি, এগুলোকে কাটুন। অনুপ্রবেশ ওখানে যাদের আছে অনুপ্রবেশকারী তাদের নাম কাটুন। পরে এনআরসি হলে যখন হবে, যদি হয় তখন সেটা ভাববেন। এখনই এনআরসি করার কোনো প্রয়োজন নেই। এই যে এনআরসি আতঙ্কটা যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এখন নাম তুলুন পরে এনআরসি কাটা যাবে, এই যে পরের পার্টটা, এটা সঠিক নয়। এটাই ওদের রাজনৈতিক হাতিয়ার যে এনআরসির ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা যতটা পারা যায় এবং যারা একটু নিচের নিম্নবর্গের মানুষ তাদের ভোটটা যতটা পারা যায় জোর করে আদায় করে নেওয়া। ধন্যবাদ সজলদা। আর আজকে অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছেন আরো একবার রাখবো আপনাদের সামনে। এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআরে যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে। আর এর আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন এসআইআর হোক না, চালু হলে অসুবিধা কোথায়, কি বলেছিলেন সেই সময় শোনাবো এবার। এসআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই, ভালোই হবে, খারাপ।